এই পঞ্চম ডাইমেনশন এমন একটা শক্তি, সেই শক্তি মানুষকে বিভ্রান্ত করে তোলে। 369 কোড, এই তিনটা সংখ্যা হচ্ছে বিশ্বের ব্রহ্মমণ্ডলের চাবি। আসলে সত্যিকার অর্থে এই তিনটা কোডই হচ্ছে ব্রহ্মমণ্ডলের সবকিছুর চাবিকাঠি। প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। দেখেন, আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। তা আসলে আমাদের দেশে বর্তমান সময়ে দেখতেছেন জায়গায় জায়গায় শিশু নির্যাতন হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, চুরি হচ্ছে, সন্ত্রাসী হচ্ছে, ডাকাতি হচ্ছে, খুন খরাপি হচ্ছে। আসলে এসব কেন হচ্ছে? এবং আপনারা বর্তমান সময়ে দেখতেছেন যে আমাদের মাদ্রাসাগুলোতে আলেম সমাজগুলা ছোট ছোট বাচ্চাদেরকে বলাৎকার করছে এবং মেয়েরাও শান্তি পাচ্ছে না। আবার দেখেন ভারতে মানুষ মেরে ফেলতেছে, ইসরায়েলের যে পরিস্থিতি, দেন ইসরায়েলে মুসলিম নিধন হচ্ছে। এই যে সব জায়গায় একটা যুদ্ধের পরিস্থিতি, এখন মুসলিম নিধন শুরু হয়ে গেছে। ভারত বাংলাদেশ এই যে একটা প্রেক্ষাপট, ভারত বাংলাদেশ এদিক দিয়ে উত্তেজনা, ভারত বাংলাদেশের উপরে আক্রমণ করবে ফেলবে এরকম একটা উত্তেজনা। ভারত মুসলিমদেরকে নির্যাতন করতেছে, অপমানিত করতেছে, লাঞ্ছিত করতেছে, আমাদের মা বোনদেরকে অপমানিত করতেছে, তারা মেরে ঝুলিয়ে দিচ্ছে। ওই দিক দিয়ে ভারত এই কাজগুলো সম্পন্ন করতেছে। সেটা না হয় বুঝলাম যে ভারত হিন্দু রাষ্ট্রীয় কারণে করতেছে। তো দেখেন আমাদের বাংলাদেশের মধ্যে আপনি প্রতিটা সেক্টরি যাবেন, প্রতিটা সেক্টরি যাবেন, দেখবেন যে নারী নির্যাতন হচ্ছে, খুন হচ্ছে, খারাপি হচ্ছে, জায়গা জায়গা শিশু দর্শন হচ্ছে। এই সমস্যাগুলো কেন হচ্ছে? বাংলাদেশে 80% লোকে মুসলমান। সেই আলেম সমাজ যে আমাদেরকে যে শিক্ষা দিচ্ছে বা যে শিক্ষায় আমরা শিক্ষিত হচ্ছি, সেখানেও দেখেন অনেকটাই ভেজালের মধ্যে রয়ে গেছে। দেখেন এই আলেম সমাজগুলোই একজন আরেকজনকে গালি দিচ্ছে, একজন আরেকজনে অপমানিত হচ্ছে। আবার এই আলেম সমাজই ছোট ছোট বাচ্চাদেরকে বলৎকার করছে, ছোট ছোট শিশুদেরকে নির্যাতন করছে। আবার স্কুল কলেজ আপনি যেই প্রান্তে যাবেন, এক কথা টোটালি যেই প্রান্তেই যান না কেন, সব প্রান্তেই দেখবেন নারী নির্যাতন হচ্ছে, মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, একজন আরেকজনকে খুন করছে। এই যে একটা সিচুয়েশনের মধ্যে বিশ্ব চলতেছে, এটা কেন হচ্ছে? এই কারণটা কি? এটা কি কেউ প্রকাশ করতে পেরেছে? বা আমাদের আলেম সমাজ কি আমাদেরকে সঠিক পথ দেখাতে পেরেছে আজ পর্যন্ত? কেন এই যে কেন শব্দের উত্তরই না পাচ্ছি আলেম সমাজদের কাছে, না পাচ্ছি কোনো লোকদের কাছ থেকে, কিন্তু তারপরে এসব ঘটনাগুলো ঘটে কেন? প্রশ্ন থেকেই যায়। তা আমি আজকে আপনাদেরকে সাধারণভাবে একটু ক্লিয়ার করছি যে আসলে এসব কিছু কেন ঘটতেছে। ভারত এদিক দিয়ে নির্যাতন করতেছে, মুসলিমদের অপমান করতেছে, ভাবলাম যে তারা না হলে ইসলাম বিরোধী, তারা হচ্ছে হিন্দু ধর্ম, তাই মুসলিমদের উপরে অত্যাচার করছে। কিন্তু আমাদের দেশে মুসলিমরাই মুসলিমদেরকে মারছে, মুসলিমরাই মুসলিমদেরকে নির্যাতন করছে, অপমানিত করছে, চুরি করে সব টাকা পাচার করে দিচ্ছে। এই যে একটা সিচুয়েশন, এসব কেন হচ্ছে? তো দেখেন এগুলো অনেকগুলো সূত্র আছে। আমি কয়টা সূত্র আপনাদেরকে বলবো, হয়তো আমি সবকিছু বলতে পারবো না। এই পঞ্চম ডাইমেনশনের কারণে এইসব ঘটনাগুলো ঘটে। তো এখন পঞ্চম ডাইমেনশন কি, সে বিষয়ে যদি আপনি আপনাদেরকে বিস্তারিত বলতে চাই, তাহলে অনেক ইতিহাস হয়ে যাবে। তাই এইসব কিছু আমি বলবো না, আমার এর আগের ভিডিওতে সংক্ষিপ্ত আকারে দেওয়া হচ্ছে। এই পঞ্চম ডাইমেনশন এমন একটা শক্তি, সেই শক্তি মানুষকে বিভ্রান্ত করে তোলে, মানুষকে বিবেকহীনতা থেকে দূরে সরিয়ে রাখে, মানুষকে ব্যভিচারে লিপ্ত করে দেয়, মানুষকে এবং মানুষের সঠিক জিনিস চিন্তা ভাবনাকে গ্রাস করে নেয়। এটা হচ্ছে পঞ্চম ডাইমেনশনের সূত্র। তো এই যে পঞ্চম ডাইমেনশনের সূত্র, এটা এটা আসলে সাধারণ কিছু নয়, এটা অনেক বড় একটা ইতিহাস। তো এই ইতিহাস যদি আমি এখন বর্তমানে বলতে চাই, হয়তো আমি অনেকটাই বিভ্রান্তে পড়ে যাব। কারণ এই ডাইমেনশনের সূত্র ভাঙতে গেলে সবচেয়ে প্রথম ক্ষতিগ্রস্ত হবে আমাদের মুসলিম সমাজগুলো, সবচেয়ে বেশি আলেম সমাজগুলো ক্ষতিগ্রস্ত হবে। কারণ কারণ তাদের যে ভিতরের একটা রূপ, সেই রূপটা প্রকাশ হয়ে আসবে এই ডাইমেনশনের সূত্র প্রকাশ করলে। তো যাই হোক, সেই বিষয়ে আমি যাচ্ছি না। তা আমি বলছি আসলে এই যে এসব ঘটনাগুলো ঘটছে শুধু পঞ্চম ডাইমেনশনের কারণে। তো এই পঞ্চম ডাইমেনশন অত্যন্ত অত্যন্ত জটিল ও কঠিন। হিন্দুরা বিশ্বাস করে থাকে যে এটা বর্তমানে হচ্ছে কলিযুগ, কলিযুগের কারণে এইসব ঘটনাগুলো ঘটে। আসলে কলিযুগের কারণে ঘটনাগুলো ঘটছে না। আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, এটা হচ্ছে হিন্দু কিছু পণ্ডিত ও ইহুদি কিছু পণ্ডিত এই সম্বন্ধে অবগত আছে। শুধু আজকে থেকে না, আজ থেকে বহু 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 কাল বছর আগে থেকে তারা এই জিনিসগুলোকে রিসার্চ করে, এটা বিশ্লেষণ করে সঠিক জিনিসগুলোই তারা বের করতে পেরেছে। আজ পর্যন্ত তারা কোনো সমাজে তা প্রকাশ করেনি, সবকিছু তারা গোপন রেখেছে। আসলে সেই সূত্রই হচ্ছে ডাইমেনশনের সূত্র। তো পঞ্চম ডাইমেনশন হচ্ছে এমন একটা শক্তি, সে শক্তি যে কোনো লোককে তার চিন্তা ভাবনা, জ্ঞান, বিবেক, বুদ্ধিকে তারা স্লো করে দিতে পারে, বা তার মুভমেন্টকে পরিবর্তন করে দিতে পারে, বা তাদেরকে সঠিক পথ না দেখিয়ে ভুল পথে পরিচালনা করতে পারে। সেটাই হচ্ছে 5 ডাইমেনশনের সূত্র।
তো এই যে সূত্রটা আজকে থেকে নয়, দেখেন ভারতবর্ষ মুসলিমরা শাসন করেছে, সেই মুসলিমদের অধপতন কিভাবে হয়েছিল সেটার একটা ইতিহাস আমরা পাই, যে বিশাল বড় এক ইতিহাস আমাদেরকে ধরে দিয়েছে। আসলে এই ইতিহাসের পিছনের আরেকটা সূত্র হচ্ছে পঞ্চম ডাইমেনশন। এই পঞ্চম ডাইমেনশনের কারণেই মুসলিমদেরকে ধীরে ধীরে তারা নিধন করতে পেরেছে, মুসলিমদেরকে ধ্বংস করে ফেলতে পেরেছে, মুসলিমদেরকে ধ্বংস করেছে শুধু এই পঞ্চম ডাইমেনশনের কারণে। সেটা এমনই একটা শক্তি, জাগতিক শক্তি, সেই শক্তি মানুষকে পথভ্রষ্ট করে দেয়, সেই শক্তি মানুষকে মস্তিষ্ককে সঠিক পথ না দিয়ে ভুল পথে পরিচালনা করে, এমন একটা শক্তি। সেই শক্তির কারণে মুসলিমরা বিভিন্ন জায়গায় যেরকম অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, সঠিক জিনিসটা কাজে লাগাতে পারছে না। কারণ মুসলিমরা দিন দিন খিট মেজাজি, অহংকারী, ক্রোধী, কেউ কারো কথা বুঝতে চায় না, কেউ কারো কথা জানতে চায় না, একজন আরেকজন কি বলছে সেটা আসলে নিজে জানে না। এই যে একটা অস্থিরতা বা পেরেশানি, এটাই হচ্ছে এই পঞ্চম ডাইমেনশনের মূল চাবিকাঠি। তো এটা যদি আমি কথা বলি অনেক বিশাল বিশাল লাম্পা হয়ে যাবে, আমি অত কিছু বলছি না, কারণ সব কিছু প্রকাশ করা যায় না। তা আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে পঞ্চম ডাইমেনশনের সূত্র। হিন্দু জনগোষ্ঠী, হিন্দু কিছু পণ্ডিত পঞ্চম ডাইমেনশনকে কাজে লাগিয়ে এই মুসলিমদেরকে বিভ্রান্ত করতেছে, মুসলিমদেরকে অপমানিত করতেছে, লাঞ্ছিত করতেছে, মুসলিমরাই মুসলিমদেরকে মারছে। আপনি যদি একটা জিনিস দেখেন বা একটা জিনিস যাচাই করেন, যে আমাদের মুসলিম পরিবারগুলো একজন আরেকজনের দেখতে পারে না, ভাই বোনকে দেখতে পারে না, এক ভাই আরেক ভাইকে মেরে ফেলে, বাবা সন্তানকে মেরে ফেলে, বা এই যে একটা সিচুয়েশন, এই সব কিছুর ঘটনাই হচ্ছে পঞ্চম ডাইমেনশনের সূত্র। তো আমরা এই পঞ্চম ডাইমেনশনের সূত্র কোনো আলেম সমাজ বা এই যে আমাদের যে একটা ইসলামী, এর চেয়ে আরো বেশি শক্তি অর্জন করতে পারি, বা এর চেয়ে আরো বেশি কিছু আছে আমাদের ইসলামে, এটা আজ পর্যন্ত কোনো আলেম সমাজ আমাদেরকে সঠিক কোনো পথ দেখাতে পারে নাই। তারা শুধু আমাদেরকে বলেছে যে সব কিছুই সৃষ্টিকর্তা দেয়, আপনি এক জায়গায় আঘাতপ্রাপ্ত হচ্ছেন সেটাও সৃষ্টিকর্তা দেয়, আপনার রোগ হয়েছে সেটাও সৃষ্টিকর্তা দেয়, যা কিছু আছে এভরিথিং সব কিছু সৃষ্টিকর্তা দেয়। আসলে এখানেই তাদের অনেক ভুল সংক্রান্ত সমস্যাগুলো রয়ে গেছে। হ্যাঁ, তারপরে আমি বলি সব কিছু সৃষ্টিকর্তা দেয়, তাই বলে সৃষ্টিকর্তার উপরে সব কিছু চালিয়ে দেওয়া যায় না। অনেক কিছুই মানুষের উপরে প্রভাব বিস্তার করে, সেগুলো তারা কখনোই প্রকাশ করেনি বিধে আমাদের মুসলিমরা আজ এতটুকু অপমানিত, লাঞ্ছিত হচ্ছে। তা আমি আজকে আপনাদেরকে সবাইকে, সব মুসলিমদেরকে বলে দিচ্ছি, আপনারা শুধু আমার এই একটা কথা শোনেন, এই সময়টায় আপনারা ঘরে ঘরে, প্রতিটা ঘরে ঘরে কোরআন তালাত চালিয়ে রাখেন, ঘরগুলাকে পরিষ্কার করে রাখেন, যাতে এই পঞ্চম ডাইমেনশনের কোনো সূত্র আপনার উপরে প্রভাব ফেলতে না পারে। কারণ এটা একটা অদৃশ্য শক্তি, যেটা হিন্দু পণ্ডিতরা প্রতিনিয়ত মুসলিমদের উপরে প্রয়োগ করে থাকে, মুসলিমদের নিধন করার জন্য। তারা যেন কথা বলতে পারে না, তারা যেন কোনো শক্তি খাটাতে পারে না, তারা যেন তো নিজেরা নিজেরে মারামারি করে, নিজেরা নিজেরে কাটাকাটি করে, হয়রানি করে। এই কারণে এই প্রভাবটা তারা প্রয়োগ করে থাকে। আর এটাই হচ্ছে পঞ্চম ডাইমেনশনের সূত্র। কোরআন তালাওয়াত যদি আমরা ঘরে ঘরে চালিয়ে রাখি, তাহলে আমরা এই প্রভাব থেকে বেঁচে যাব। এখন আপনারা বলতে পারেন যে মাদ্রাসাগুলোতে তো দিনটা 24 ঘন্টা কোরআন তালাওয়াত চলে, তো সেখানে কেন এরকম ঘটনা ঘটে? তো আসলে এটা হচ্ছে পঞ্চম ডাইমেনশনের সূত্র। এই সব কিছু প্রকাশ করতে গেলে আমার অনেক অনেক সময় লেগে যাবে। দেখেন, হিন্দু পণ্ডিতরা বারবার একটা কথা বলে, কোনো কাজে বিসমিল্লাহ বলা যাবে না, নামাজ পড়া যাবে না, এই ধরনের কথা বলে। আসলে এটা তাদের, আমরা যদি ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ি বা আমরা যদি কোরআন তালাওয়াত চালিয়ে রাখি, তাহলে তাদের পঞ্চম যে ডাইমেনশনের সূত্র সেটা কাজ করে না, সেটা স্তব্ধ হয়ে যায় বা এটা দুর্বল হয়ে যায়। আর আমরা যখনই নামাজ রোজা বাদ দিয়ে দিই, বিভিন্ন জিনিসের দিকে আপনাদের মুভমেন্ট চলে যায়, তখনই এই পঞ্চম ডাইমেনশনের সূত্র বেশি কাজ করে। তাই আমি বাংলাদেশের সকল মুসলমান ভাই বোনদেরকে বলতেছি, প্রতিটা ফ্যামিলিতে দিন রাত 24 ঘন্টা দরকার আপনারা এই সময়টাতে কোরআন তালাওয়াত চালিয়ে রেখে দেন। আপনি কোরআন পড়তে হবে না, দরকার মোবাইল আছে, টিভি আছে, বক্স আছে, যে কোনো একটা উপায় নিয়ে আপনি দিন রাত 24 ঘন্টা কোরআন তালাওয়াত চালিয়ে রাখেন, শুধু চালিয়ে রাখেন। আপনারা বাংলাদেশের প্রতিটা মানুষ যদি এই কাজটা করি, তাহলে আমরা ধীরে ধীরে এই পঞ্চম ডাইমেনশনের সূত্র থেকে মুক্ত পাবো। এত বড় কিছু ঘটনা ঘটবে না, কারণ এগুলার সূত্র এই সম্পূর্ণ হচ্ছে 369 এর সূত্র, 369 কোড। এই তিনটা সংখ্যা হচ্ছে বিশ্বের ব্রহ্মমণ্ডলের চাবি। আসলে সত্যিকার অর্থে এই তিনটা কোডই হচ্ছে ব্রহ্মমণ্ডলের সবকিছু চাবিকাঠি। এই চাবির মাধ্যমে আপনি সহজ সরলভাবে সবকিছু জানতে পারবেন, পৃথিবী আসলে কিভাবে চলছে বা ইত্যাদি ইত্যাদি অনেক 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 কিছু জানতে পারবেন, যা আমি কয়েক বছরে বলেও এটি শেষ করা যাবে না। এটা অনেক বড় জটিল অঙ্কের একটা হিসাব। তো এগুলো আমি ধীরে ধীরে আপনাদেরকে দিব। তো আগে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, বাংলাদেশের মুসলমানদেরকে বলে দিচ্ছি, ভাই
আপনারা ঘরে ঘরে কোরআন তালাওয়াত চালিয়ে রাখুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। এই পঞ্চম ডাইমেনশনের সূত্র থেকে আমরা প্রাণে বেঁচে যাব। আর এটা থেকে যতই প্রাণে বাঁচবো ততই আমাদের মুসলিমদের জন্য অনেকটাই ভালো হবে। 369 কোডের সূত্র যদি জানেন তখনই আপনারা বুঝতে পারবেন যে এগুলা হচ্ছে এই কোডের কারণেই, মানে এই পঞ্চম ডাইমেনশনের কারণেই এগুলা ঘটে থাকে। তাই আমি আপনাদেরকে সবাইকে বলবো, আপনারা দেশের যারা আছেন, আমরা যারা মুসলিম আছি, সবাই যেন ঘরে ঘরে কোরআন তালাওয়াত চালিয়ে রাখি।